আমরা হাত দ্বারা আমরা জুলুমের প্রতিবাদ করব, যদি হাত দ্বারা জুলুমের প্রতিবাদ করার মতো সামর্থ্য আমার না থাকে, তাহলে ইসলামের বিধান হলো কমপক্ষে আপনি আপনার মুখ দ্বারা জুলুমের প্রতিবাদ আপনি করুন, তারপরেও আপনার নিজের অবস্থানটা এরূপভাবে আপনি প্রকাশ করুন যে আপনি অন্যায়ের পক্ষে নয়, বরং আপনি ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে আপনি আছেন। যদি এটা না থাকে তাহলে আপনার ঈমানের দুর্বলতা এটা প্রকাশ পেয়ে যায়। মুফাসসিরিনে কেরামগণ ফরমান, যদি আপনি আপনার মুখ দ্বারা অন্যায়ের প্রতিবাদ করার মতো এই সাহসটুকু আপনার অন্তরের মধ্যে না পান, যে আমি হাত দ্বারা প্রতিবাদ করলে আমার উপর অন্যায়ভাবে অত্যাচার করা হবে, আমি মুখ দ্বারা প্রতিবাদ করলে আমার উপর জুলুম চলে আসবে, আমাকে পাকড়াও করা হবে, এরূপ ভয় যদি আপনার অন্তরের মধ্যে চলে আসে, তাহলে মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরামগণ ফরমান, তখন আপনার দায়িত্ব হলো আপনি যদি হাত দ্বারাও প্রতিবাদ করতে না পারেন, মুখ দ্বারাও প্রতিবাদ করতে না পারেন, তাহলে অন্যায়কারী ব্যক্তিকে আপনার জন্য উচিত হলো ঘৃণা করা, এই মর্মে কমপক্ষে হাসরের ময়দানে আপনি যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বক্তব্য দিতে পারেন, ওগো আল্লাহ, এই বুকে এই পৃথিবীর মধ্যে যত জালিম ছিল, ওই জালিমের বিপক্ষে অবস্থান করার সামর্থ্য আমার ছিল না, হাত দ্বারা প্রতিবাদ করার সামর্থ্য আমার ছিল না, মুখ দ্বারা প্রতিবাদ করার সামর্থ্য আমার ছিল না, কিন্তু আমার অন্তর দ্বারা ওই জালিমকে আমি ঘৃণা করছি। এই মর্মে কমপক্ষে আল্লাহর সামনে আপনি সাক্ষ্য দিতে পারবেন যে প্রতিবাদ করার সামর্থ্য না থাকলেও অন্তর দ্বারা ঘৃণা করার সামর্থ্য ছিল, আমি অন্তর দ্বারা ওই ব্যক্তিকে, ওই মানুষটাকে আমি ঘৃণা করছি।